আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা নতুন প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি যার নাম হলো জুলাই রেভলিউশন 2024 অথবা দ্য স্টুডেন্ট মুভমেন্ট 2024। এই প্যারাগ্রাফ অন্য নামে আসতে পারে, যে কোটা রিফর্ম মুভমেন্ট এই নামেও আসতে পারে। তো যাই হোক, টোটালটা আমি একটা প্যারাগ্রাফের ভিতরে আলোচনা করে দিচ্ছি। আর এটা সম্প্রতি দেখা যাচ্ছে তোমাদের সিলেবাসের জন্য অনেকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে, এজন্য খুব ইনফরমেটিভ একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি। এই প্যারাগ্রাফটা আমি যথেষ্ট তথ্য দিয়ে তোমাদের জন্য লিখেছি, আর এইখানে খুব স্ট্যান্ডার্ড ভাষায় লেখা আছে, এবং যারা একটু বড় সেন্টেন্স বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি এইখানে আবার সহজ ভাষায় ছোট ছোট সেন্টেন্সে একই জিনিস লিখে দিয়েছি। তো ঠিক আছে, যে চলো আমরা এটা পড়ে তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। আমাদের হেডলাইন দিয়েছে জুলাই রেভলিউশন, আর প্রশ্নে যদি এর সাথে 2024 যোগ করা থাকে তাহলে তোমরা হেডলাইনে 2024টাও যোগ করে দিবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। দ্য জুলাই রেভলিউশন অফ 2024 ইন বাংলাদেশ। বাংলাদেশে যে 2024 সালে জুলাই বিপ্লব হয়েছে ওয়াজ আ মেজর মুভমেন্ট। এটা ছিল একটা বড় ধরনের আন্দোলন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে, অ্যান্ড ইটস আনফেয়ার কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস। এবং সরকারের চাকরিতে যে অন্যায্য কোটা প্রথা ছিল সেই প্রথার বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে বড় ধরনের একটা আন্দোলন ছিল 2024 সালের জুলাই বিপ্লব। দিস সিস্টেম, এই যে কোটা সিস্টেমের কথা বলা হলো, দিস সিস্টেম রিজার্ভ 56% অফ জবস ফর স্পেসিফিক গ্রুপ। এই সিস্টেমের মাধ্যমে 56% চাকরি সংরক্ষিত রাখা হয়েছিল একটা বিশেষ গোষ্ঠীর জন্য বা দলের জন্য, সাস অ্যাজ যেমন চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের সন্তান, উইমেন, মহিলা, অ্যান্ড মাইনরিটিজ, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য, বা ক্ষুদ্র জাতিসত্তা আছে যারা তাদের জন্য। মেনি স্টুডেন্টস ফেল্ট দ্যাট, অনেক শিক্ষার্থীরা ভেবেছিল বা মনে করেছিল যে ইট ওয়াজ আনফেয়ার, এটা অন্যায্য, অন্যায়, অ্যান্ড হার্মফুল ফর হার্ডওয়ার্কিং কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, এবং কঠোর পরিশ্রমী এবং অধিকতর মেধাবী সেই ক্যান্ডিডেট মানে প্রার্থীদের জন্য এটা খুব ক্ষতিকর ছিল এই সিস্টেমটা, যেহেতু 56% এক শ্রেণীতে চলে যাচ্ছে আর 44% হলো অন্য বাকি সকল ক্যান্ডিডেটের জন্য। ইনিশিয়ালি, প্রাথমিকভাবে দ্য মুভমেন্ট স্টার্টেড ইন 2018, 2018 সালে প্রাথমিকভাবে এই আন্দোলনটা শুরু হয়েছিল। দেন দ্য গভর্নমেন্ট ইস্যুড আ সার্কুলার, তখন সরকার একটা পরিপত্র জারি করেছিল ইন রেসপন্স টু দ্য 2018 কোটা রিফর্ম মুভমেন্ট। এই 2018 সালে কোটা সংস্কারের যে আন্দোলন তার পরিপ্রেক্ষিতে সরকার একটা পরিপত্র জারি করেছিল। থ্রু দিস সার্কুলার, আর ওই পরিপত্রে কি ছিল, অল কোটাস ফর রিক্রুটমেন্ট, মানে নিয়োগের ক্ষেত্রে সকল কোটা ইন 9th গ্রেড অ্যান্ড 10th টু 13 গ্রেড, মানে নবম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেডের পজিশনস ইন গভর্নমেন্ট জব। সরকারি চাকরির এই যে নবম এবং 10ম থেকে 13তম গ্রেডে, তোমরা জানো হয়তোবা নবম গ্রেডকে বলা হতো ফার্স্ট ক্লাস জব, এবং এই 10ম গ্রেডকে বা 10 থেকে 13তম গ্রেডকে বলা হতো দ্বিতীয় শ্রেণীর জব আর কি, সেকেন্ড ক্লাস জব। এইখানে সকল কোটা ওয়ার অ্যাবলিশড, মানে সকল কোটাকে বাতিল ঘোষণা করা হয়েছিল। বাট 1 জুন 5, 2024, 2024 সালের 5 জুন, দ্য হাইকোর্ট ডিভিশন অব দ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ডিক্লার্ড দ্য সার্কুলার issued by the government on October 4, 2018 as illegal, মানে 2018 সালের 4 অক্টোবর সরকার যে পরিপত্র জারি করেছিল এইটা জুনের 5 তারিখ 2024 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে ইলিগাল মানে অবৈধ হিসেবে ঘোষণা করে। তো সুতরাং দ্য ইস্যু অফ কোটা ফর্ম কেম ইনটু দ্য স্পটলাইট ওয়ান্স এগেন, সুতরাং এই কোটা সংস্কারের দাবিটা আবারও মানুষের সামনে আসলো। দ্য প্রোটেস্ট বিগ্যান ইন আর্লি জুলাই, এই আন্দোলন বা প্রতিবাদটা শুরু হয়েছিল জুলাইয়ের একদম প্রথম দিকেই, লেড বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস, আর এটা নেতৃত্ব দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিমান্ডিং, এবং কি দাবি করেছিল, রিফর্মস ইন কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমে সংস্কারের জন্য তারা দাবি করে আন্দোলনটা চালু করেছিল, শুরু করেছিল জুলাইয়ের একদম প্রথম দিকেই। The movement took a tragic turn on July 16.
আর এই জুলাই এই আন্দোলনে খুব দুঃখজনক একটা টার্ন একটা পরিণতি হয় জুলাইয়ের 16 তারিখে, when police killed আবু সাইদ, a student protester। যখন পুলিশ আবু সাইদ নামের একজন ছাত্র প্রতিবাদী ছাত্র তাকে গুলি করে হত্যা করে। his death sparked anger and made the protest stronger। তার এই মৃত্যুটা মানুষের ভিতরে রাগের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় এবং এই আন্দোলনকে আরো শক্তিশালী বা বেগবান করে তোলে। স্টুডেন্টস প্রেজেন্টেড আ 9-point ডিমান্ড। ছাত্ররা 9 দফা দাবি পেশ করে, কিন্তু বাট দ্য গভর্নমেন্টস ভায়োলেন্ট রেসপন্স, কিন্তু সরকারের যে হিংস্র প্রতি উত্তর এই দফার দাবির প্রতি যে ভায়োলেন্ট একটা রেসপন্স সরকার করেছিল, কজড মোর ডেথ, এর ফলে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল, অনেক মৃত্যু হয়েছিল। উইথ অ্যারাউন্ড 200 প্রোটেস্টার্স কিল্ড বাই জুলাই 24, এবং জুলাই 24 তারিখ পর্যন্ত প্রায় 200 মতো প্রতিবাদী বা আন্দোলনকারী মৃত্যুবরণ করেছিল। দিস ভায়োলেন্স ইউনাইটেড পিপল, আর এই সহিংসতা সকল মানুষকে একতা করেছিল। অল পার্টস অফ সোসাইটি, সমাজের সকল অংশকে একতাবদ্ধ করেছিল। and the protests grew into a larger fight against the government, এবং এই প্রতিবাদটা সরকারের বিরুদ্ধে অনেক বৃহৎ একটা সংগ্রাম বা প্রতিবাদে রূপ নিয়েছিল। the focus shifted to a single demand। এবার এই প্রতিবাদটার একটা দাবিতেই পরিণত হয়, সকল যে দাবি ছিল সকল দাবিগুলো মূল লক্ষ্যবিন্দু হয়ে যায় এখন একটা দাবিতে, সেটা কি? দ্য গভর্নমেন্টস রিমুভাল, সরকারের পদত্যাগ বা সরকারের অপসারণ। 9 দফা ছিল, কিন্তু মৃত্যুর কারণে সবাই এখন 9 দফা ভুলে গিয়ে এক দফায় ফিরে আসে। আফটার উইকস অফ ইন্টেন্স প্রোটেস্ট, সপ্তাহব্যাপী তীব্র আন্দোলনের ফলে দ্য গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড টু ফ্লি অন অগাস্ট 5, এবং তীব্র আন্দোলনের ফলে 5ই অগাস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। দ্য জুলাই রেভলিউশন শোড দ্য পাওয়ার অফ ইউনিটি, এই জুলাই রেভলিউশনের মাধ্যমে একতা হওয়ার যে ক্ষমতা, একতাবদ্ধতার ক্ষমতা প্রকাশ করেছিল বা দেখিয়েছিল। অ্যান্ড দ্য পিপলস ডিমান্ড ফর ফেয়ারনেস অ্যান্ড ডেমোক্রেসি, এবং গণতন্ত্র এবং ন্যায়ের পথে মানুষের দাবির যে ক্ষমতা সেটা দেখিয়েছিল। লিভিং আ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য কান্ট্রি, এবং এর ফলে দেশের পরে একটা দীর্ঘমেয়াদী প্রভাব এই আন্দোলনের ফলে রেখে গেছে। এই আন্দোলনের ফলে মানুষ একতায় যে বল সেটা প্রকাশ পেয়েছে, এবং ডেমোক্রেসির প্রতি এবং ন্যায়ের প্রতি মানুষের যে দাবি, এই দাবির তীব্রতা ফুটিয়ে তুলেছিল, এবং এই আন্দোলনের ফলে আমাদের দেশে একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব রেখে গেছে। এখন দেখো এই একই প্যারাগ্রাফ এখানে অনেকটা ছোট ছোট সেন্টেন্স আকারে লেখা আছে। যাদের বড় সেন্টেন্স মুখস্থ রাখতে সমস্যা হয় তাদের জন্য এখানে আমি বেশ শর্ট সেন্টেন্স আকারে এখানে লিখে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সকলের প্রতি শুভকামনা এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।